আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান বাংলাদেশ মিডিয়া ট্যুরের পক্ষ থেকে আসছি একটি ইসলামিক কুইজ অনুষ্ঠান নিয়ে। এবং আমি এখন আছি উত্তর বাড্ডার রদতুল কুরআন হিফজ মাদ্রাসার মধ্যে। এবং আজকের যে কুইজ অনুষ্ঠানটি হবে সেই কুইজ অনুষ্ঠানটি আমরা এই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে করব। এবং কুইজ অনুষ্ঠানটি শুরু করার আগে ছোট্ট একটি নিয়ম সম্পর্কে বলে নেই, সেটা হচ্ছে যে শিক্ষার্থীগণ আমাদের কুইজে অংশগ্রহণ করবে তাদের 5টি প্রশ্ন করব, 3টি উত্তর দিতে হবে। এবং তারা যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য থাকছে সুন্দর গিফট। আর প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবে মাত্র 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে তাদের রাইট আনসারটি দিতে হবে। যদি তারা প্রথম চান্সে ভুল আনসার দেয়, পরবর্তীতে রাইট আনসার দেয়, তাহলেও এটা ভুল আনসার হিসেবে গণনা করা হবে। তো আজকে এই এপিসোডটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সবাই মনোযোগ দিয়ে দেখো। আর চলো কথা না বাড়িয়ে আমাদের কুইজ অনুষ্ঠানটি শুরু করা যাক। তোমার জন্য আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে মুসলমান কাকে বলে? এক আল্লাহ ও নবী রাসূলদের বিশ্বাস করা। মাশাআল্লাহ, প্রথম উত্তরটি তোমার হয়েছে। এত খুব তাড়াতাড়ি তুমি পারবা আমি বুঝতে পারি নাই, ভাবছিলাম হুজুরে মনে হয় পারবে না, কিন্তু পেরে ফেলছো তুমি। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ জান্নাত আর এই দুনিয়া আল্লাহ কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। 6 দিনে? শিওর তুমি? আচ্ছা, আল্লাহ 6 দিনে করছে। আল্লাহ তো চাইলে যে কোনো কিছু 1 সেকেন্ডে তৈরি করতে পারে, তাহলে 6 দিনে কেন তৈরি করলো? বলতে পারবা এই বিষয়ে? আল্লাহ কেন 6 দিনেই এই দুনিয়া আর জান্নাতটা সৃষ্টি করেছে? উনি চাইলে তো একই সারা 1 দিনে পারত, তাই না? তো সেই হিসাবে সে কেন 6 দিনে সৃষ্টি করেছে? তুমি কি এ বিষয়ে কিছু জানো? না। জানো না। আসল কথা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ পাক উনি পৃথিবীতে যেটাই চাবে সেটাই সম্ভব। সে যদি চায় যে এটা 1 দিনে করবে, পৃথিবী জান্নাত দুনিয়া সৃষ্টি করবে, তাহলে 1 দিনই পারবে। আর যদি উনার ইচ্ছা হয়েছে 6 দিনে, তাই 6 দিনে বানাইছে। আচ্ছা, তো 3য় নম্বর প্রশ্ন তোমার জন্য, খেজুর দিয়ে সেহরি করা এটা রমাদানের জন্য কি? ফরজ। ফরজ না, সুন্নাত। কিন্তু প্রথমে তো তুমি রং আনসার দিলা, কিন্তু আমার নিয়ম আছে যেখানে হচ্ছে যে প্রথম যদি কেউ ভুল আনসার দেয় তাহলে তাকে আর দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। তুমি যদিও দ্বিতীয়বার তুমি রাইট আনসার দিয়েছো, কিন্তু এটা রং আনসার হিসেবে গণনা করা হবে, কারণ তুমি রুলস ব্রেক করে ফেলছো। তাই দ্বিতীয়বার আমি যখন আবার প্রশ্নটা করবো তখন তুমি একটু ভেবে বুঝে আনসারটা দিবা, কারণ তুমি তাড়াতাড়ি এই আনসারটা দিয়েই কি করো, তোমাকে খেজুরের প্রশ্ন আর করা হবে না, চান্স তুমি হারিয়ে ফেলছো। তো তোমাকে 4র্থ নাম্বার প্রশ্ন করব, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে? 570। আবার ভুল করলাম। রাইট হইছে? শিওর তুমি? দেখো, 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে, তাড়াতাড়ি বলো। রাইট আনসার বলছো তুমি? তুমি শিওর? জি। শিওর? জি। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, এটাও রাইট আনসার হয়েছে তোমার। তো 5ম নাম্বার তোমাকে আমি একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি রোজা রাখছো, সে অবস্থায় কেউ তোমাকে গালি দিছে, তখন তুমি কি করবে? তখন আমি কিছু করব না। কিছুই করবা না? জি না। কিছুই না? আচ্ছা, দেখো, একটু ভেবে বলো যে কিছু বলার থাকলেও তো থাকতে পারে। কি থাকতে পারে? তুমি রোজা রাখছো, সেই সময় তোমাকে কেউ গালি দিচ্ছে, তখন তুমি কি করবা? সময় তাকে শেষ। সময় শেষ। সেটা হচ্ছে তোমার আনসারটা অনেকখানিটাই হয়েছে, কিন্তু প্রপারলি উত্তরটা হবে যে আমি রোজাদার, এটা তোমার বলা উচিত। যদি তুমি রোজা অবস্থায় থাকো এবং কেউ যদি তোমাকে গালি দেয়, তখন তুমি বলবা আমি রোজাদার। ঠিক আছে? এটা হবে উত্তর। তো 5টির মধ্যে তুমি 2টা পেরেছো, 3টি পারলে অবশ্যই তুমি একটা গিফট পেতা। তো এর জন্য কি তোমার মন খারাপ হয়েছে? তুমি যে এই যে গিফটটা পাইলা না, চান্সটা হারাই ফেললাম। যদিও একটা আনসার তুমি দ্বিতীয়বার উত্তরটা রাইট দিয়েছো, কিন্তু প্রথম চান্সটা তুমি ভুল করছো, কিন্তু এটা আমাদের রুলসের বাইরে হয়ে গেছে, তাই তোমাকে আমরা গিফট দিতে পারছি না। এখন কি তোমার মন খারাপ হয়ে যাচ্ছে? খারাপ লাগছে তোমার? কোনো অনেক খারাপ লাগছে? আচ্ছা, গিফটের বদলে যদি একটা ললিপপ দিই তাহলে কি তোমার হইব? না, গিফটেই লাগবে।
আচ্ছা, ইনশাল্লাহ তুমি আজ পাও নাই গিফট, আগামী দিনগুলোতে যদি কোনো কুইজে অংশগ্রহণ করো, প্রিপারেশন নিবা এবং ঠান্ডা মেজাজে ভেবে বুঝে আনসারটা দিবা। তুমি খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আনসারগুলো দিছো, যার কারণে তোমার আনসারটা হয়নি। তো তোমার বড় হয়ে স্বপ্নটা কি, কি করবা? আমি বড় একটা আলিম হব। আলেম হবা, তারপরে কি ফুটিয়ে অনেক টাকা কামাইবা? না, আমি বিশাল বড় একটা মাদ্রাসা বানাবো। বিশাল বড়? আচ্ছা, যাক যাক, মাশাআল্লাহ, অনেক ভালো তোমার পরিকল্পনা। তো ইনশাল্লাহ প্রতি বছরই আমরা মায়ের রমজান উপলক্ষে এরকম ইসলামিক কুইজ দিব। তো নেক্সট টাইম তোমার দাওয়াত দিব, ওই দাওয়াতের মধ্যে আশা করি যেন তুমি প্রিপারেশন নিয়ে আসবা এবং আগামী দিনগুলোর জন্য তোমার শুভকামনা রইল। ভালো থাকবে। নাম? নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আপনি কি নিয়ে পড়ছেন? কিতাব বিভাগে লেখাপড়া করতেছি। আচ্ছা, তো আপনার জন্য আমার প্রথম প্রশ্ন এবং 5টির মধ্যে 3টি উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, ইসলামের সব থেকে বড় আমল কি? ইসলামের সবচেয়ে বড় আমল হলো নামাজ। শিওর আপনি? জি। সময় কিন্তু আপনারা এখন আছে অনেক, চাইলে দেখতে পারেন। ইসলামের সবচেয়ে বড় আমল হলো নামাজ। কিন্তু আপনার উত্তরটি রং হয়েছে, কারণ আমি এটার ব্যাখ্যা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদের প্রশ্ন করে যে ইসলামের সবথেকে বড় আমল কি, তখন এক সাহাবী দাঁড়িয়ে বলে নামাজ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। তারপর আরেক সাহাবী দাঁড়িয়ে বলে রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। তারপর আরেক সাহাবী দাঁড়িয়ে বলে যাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। তারপর আরেক সাহাবী দাঁড়িয়ে বলে হজ। তো এরকম বলে এক একটা সাহাবী একটা বলতেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই মাথা ঝুলিয়ে না বলতেছে। পরবর্তীতে সাহাবীগণরাই জিজ্ঞেস করতেছিল যে ইসলামের সবচেয়ে বড় আমল কি, আপনি বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মহব্বত, মানে ভালোবাসা। এখন ভালোবাসাটা এটা কিভাবে হলো? এখন আপনি যার ইবাদত করবেন বা যারই আপনি মানবেন, আপনার মা বাবা হতে পারে, ভাই হতে পারে, আল্লাহ হতে পারে, আপনি তার প্রতি যদি ভালোবাসা না থাকে তার ইবাদতটা কিন্তু করবেন না। অবশ্যই তার প্রতি আপনাকে প্রথম ভালোবাসা জন্মাইতে হইব। আমরা নবী রাসূলকে, আল্লাহকে ভালোবাসি বলেই তো তাদের ইবাদত করি। আল্লাহ তাআলার ইবাদত করি কেন? তাদের ভালোবাসি, তাকে ভালোবাসি অবশ্যই। তাই তার প্রতি যদি আগে প্রথম আপনার শক্ত মজবুত একটা ভালোবাসা না থাকে, তাহলে আপনি কিন্তু আল্লাহর ইবাদতটা করতে পারবেন না। এবং আপনার মার প্রতিও সেম, আপনি যে মার ইবাদত করবেন সেটার ক্ষেত্রে সেম, মার প্রতি যদি আপনার ভালোবাসা মায়া মমতা না থাকে আপনি করতে পারবেন না। তো প্রথম উত্তরটি হচ্ছে মহব্বত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদেরকে এই উত্তরটি দিয়েছিলেন। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন সূরা পাঠ করলে কোরআনে 1/3 পাঠ করা হবে? সূরা ইখলাস। শিওর? আপনি সূরা ইখলাস সূরাটা পারেন? আচ্ছা, তো এই উত্তরটি হয়েছে আপনার 2টির মধ্যে আপনি একটি পেরেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন, বিয়েতে কবুল বলার সময় স্বামী ছাড়া অন্য কারো নিয়তে কবুল বললে সে বিয়ে কি শুদ্ধ হবে? মানে আমি আপনাকে একটু ভেঙে বলি প্রশ্নটা। সেটা হচ্ছে, আপনি বিয়ের পিঁড়িতে বসছেন, হ্যাঁ, তখন আপনি যাকে বিবাহ করতেছেন সে মুখে আপনাকে কবুল বলতেছে, কিন্তু মনে আরেকজনকে কবুল বলছে। মনে প্রাণে সে আরেকজনকে কবুল বলছে, কিন্তু মুখে বলছে আপনাকে। তো এখন এই বিয়েটা আপনারা দুজন যে বিবাহটা করলেন, এই বিবাহটা কি শুদ্ধ হবে? যদি কবুল বলে সেটা অবশ্যই শুদ্ধ হবে আর কি। সঠিক উত্তর। আপনি 3টির মধ্যে 2টি অলরেডি পেরে ফেলছেন, আর মাত্র একটি পারলে ইনশাল্লাহ আপনি একটা গিফট আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন। তো চতুর্থ নাম্বার প্রশ্ন, এবং একটু জোরতে বলতে হবে যখনই আপনি আপনার উত্তরটি দিবেন। তো যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা হলো তখন আল্লাহ তাআলা কাদের সাথে পরামর্শ করলেন? আল্লাহ আপনার টাইম স্টার্ট করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। সঠিক উত্তর। আপনি 4টির মধ্যে 3টি পেরে ফেলছেন এবং আপনি আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে অবশ্যই জয় হয়ে গেছেন। কিন্তু লাস্টে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার, সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন আপনার জন্য, কোন নবী রোজা আল্লাহর কাছে প্রিয় ছিল?
কোন নবীর রোজা আল্লাহর কাছে প্রিয় ছিল? সময় স্টার্ট করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম। রং আনসার, এটার উত্তর হবে দাউদ আলাইহিসসালাম। কারণ উনি দাউদ আলাইহিসসালামের রোজাটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিল এবং আল্লাহর কাছে প্রিয় ছিল। কারণ হচ্ছে উনি রোজাটা রাখতে এরকম ভাবে যে প্রতি একদিন পর পর সে রোজা রাখতো। আর হচ্ছে যে ওনার রোজাটা আল্লাহ যখন তিনি হলো যে মৃত্যুবরণ করেন, ঠিক আছে, তখন কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠছিল দাউদ আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন। আর আমাদের অনেক নবী আছে যারা হচ্ছে যে প্রতিদিন রোজা রাখতো, কিন্তু আমাদের শরীরের উপর আল্লাহ তাআলার ইবাদতের যেমন অধিকার আছে তেমন হচ্ছে আমাদের বাপ মা স্ত্রী সবারই কম বেশি অধিকার আছে এবং শরীরে একটা বিশ্রামেরও ব্যাপার স্যাপার আছে। সেই জায়গা থেকে এই আমার দাউদ আলাইহিস সালাম উনি একদিন পর পর রোজা রাখতেন, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ দুজনেই পছন্দ করতেন তার রোজাটা। তো এইভাবে আমরা ইনশাল্লাহ, যেহেতু উনি ওনার কাছে প্রিয় ছিল, আমরা এইভাবে রোজা রেখে রোজা ব্যতিক্ত আর কি, রোজার মধ্যে না যে একদিন পর পর, অনেকে ভাবতে পারে যে রোজার মধ্যে একদিন পর পর আমি বলতেছি, কিন্তু না, রোজা ব্যতিক্ত আর কি। একদিন পর পর রোজা রাখতেন দাউদ আলাইহিস সালাম, যার ফলে আল্লাহর কাছে উনি প্রিয় ছিলেন। তো আপনি 5টি প্রশ্নের মধ্যে 3টি উত্তর পেয়েছেন। অবশ্যই আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে একটি গিফট পেয়ে গিয়েছেন। তো গিফটটি একটু দাও। তো এই হচ্ছে আপনার গিফট এবং দেখেন আপনি কি পেয়েছেন আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে। পাঞ্জাবি, আপনি কি খুশি? পাঞ্জাবিটা পছন্দ হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ মিডিয়া টুডেতে অংশগ্রহণ করে আমি অনেক গর্বিত আর কি। আচ্ছা, এই পাঞ্জাবিটা পরে যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, অবশ্যই আপনি যেহেতু বিবাহ করেন নাই, তাই আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ভালো একটা স্ত্রী নেককার আপনার ভাগ্যের জন্য আল্লাহ রাখে এবং অবশ্যই ঈদের মধ্যে আপনি এই পাঞ্জাবিটা পরে নামাজ পড়ার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ, আমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনার কথা কবুল করুন। অবশ্যই, ভালো থাকবেন তাহলে। ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্ন, মুসলমান কাকে বলে? আমি টাইম স্টার্ট করব, তখন তুমি এই টাইমের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে তোমার বলতে হবে। তো স্টার্ট। আল্লাহ তাআলাকে এবং তার নবী রাসূলকে বিশ্বাস করো। তাকে কি মুসলমান বলে? তুমি শিওর? জি। দেখো, ভুল বললে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ তুমি একজন মুসলমান। সেই জায়গা থেকে যদি তুমি ভুল বলে ফেলো তাহলে কিন্তু সমস্যা, অনেক বড় সমস্যা। জি না, ঠিক আছে। ঠিক আছে, শিওর? জি। যাক। তো দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ধর্ম কোনটি? স্টার্ট টাইম। ইসলাম। ইসলাম? শিওর? তোমাকে কে বলছে ইসলাম পৃথিবীর সব থেকে বড় ধর্ম? আমাদের হুজুর বলেন। কিন্তু তোমার উত্তরটি একদমই ভুল হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। 210 কোটি মানুষ সরপন্ন আছে খ্রিস্ট ধর্মের মধ্যে, সেই তুলনায় আমাদের ইসলাম ধর্ম 190 কোটির উপর। তো পৃথিবীতে বলা হয়ে থাকে, যারা ইসলামিক বিশেষজ্ঞ আছে, ধর্ম বিশেষজ্ঞ, তাদের তথ্য অনুযায়ী পৃথিবীতে সব থেকে বেশি ধর্ম অনুসারিত হচ্ছে বর্তমান সময়ে আমাদের ইসলাম ধর্ম। কারণ হচ্ছে যে বিভিন্ন ধর্ম থেকে মানুষ তার ভুলগুলো বুঝে আমাদের ধর্মে শরণাপন্ন হচ্ছে এবং 2040 থেকে 45 সালের মধ্যে পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে আমাদের এই মুসলিম ধর্ম, আমাদের এই ইসলাম ধর্ম। তো আলহামদুলিল্লাহ এর জন্য, যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো তোমার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আমাদের কোরআনে মোট সূরা কতটি আছে? সময় স্টার্ট করে দিচ্ছি আমি, তারপর তুমি বলবা। স্টার্ট। 14টি। রাইট আনসার হয়েছে তোমার। 3টির মধ্যে তুমি 2টি পেরেছ, আর মাত্র 1টি পারলে তুমি আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে একটি গিফট পেয়ে যাবা। চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে রোজার বিনিময়ে মানুষকে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? রোজার বিনিময়ে মানুষকে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? জান্নাতের দরজা কয়টা আগে বলো তো, এটা বলতে পারো কিনা? 8টি। এই 8টির মধ্যে কোন দরজা দিয়ে আমাদের যারা রোজা রাখে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে?
তো টাইম স্টার্ট। তাড়াতাড়ি বলতে হবে, সময় খুব শর্ট। শেষ, টাইম আপ। তো এটা হবে রাইয়ান নামক দরজা দিয়ে, এই দরজা দিয়ে আমাদের যারা রোজা রাখবে তাদের জান্নাতে পাঠানো হবে। তো পঞ্চম প্রশ্ন, ফেরেশতা শব্দের অর্থ কি? তোমার টাইমটি আমি স্টার্ট করে দিচ্ছি। ফেরেশতা শব্দের অর্থ কি? দেখো তাড়াতাড়ি। আল্লাহর কথা মানে বলা। না, এটা উত্তরটি হবে বার্তাবাহক। কারণ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ আমাদের হিসাব রাখে, আমরা কি করি না করি আমাদের কর্মজীবনে। তো সেই হিসাবে যেহেতু আমাদের যত যা কিছু আছে সব কিছুই তো আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানতে পারবে, তাই না? তাই উত্তরটি হবে বার্তাবাহক। তো তুমি 5টির মধ্যে মাত্র 2টি পেরেছো, আর একটি পারলে তুমি আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে একটি গিফট পেয়ে যেতা। তো এতে কি তোমার খারাপ লাগছে তুমি যে গিফট পেলা না? জি না। যাক, মাশাআল্লাহ, খারাপ লাগে নাই, কারণ তুমি বুঝতে পারছো যে কোনো কুইজ বা যে কোনো খেলার মধ্যেই হার জিত থাকতেই পারে, রাইট? তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও কোনো কুইজে যদি কোনো সময় অংশগ্রহণ করো, তো ইনশাল্লাহ আশা করি যে তুমি তোমার ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি ভালো উত্তর দিতে পারবা। তো ভালো থাকবা। তোমার নাম? মোহাম্মদ আতিক। আজকে রোজা রাখছো? জি। মাশাআল্লাহ। তো রোজাদারকে কেউ গালি দিলে সে কি বলবে? টাইম স্টার্ট করে দিচ্ছি তোমার। সে চুপ থাকবে। চুপ থাকবে, দেখো বলো। আর মাত্র 5 সেকেন্ড আছে। চুপ থাকবে। আনসারটি তোমার ভুল। বলতে হবে যে আমি রোজাদার। এটার উত্তর হবে আমি রোজাদার। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা কখন প্রথম আসমানে আসে? টাইম স্টার্ট করব, তখন তুমি তোমার উত্তরটি দিবা। টাইম স্টার্ট। গভীর রাতে মানে কি? তাহাজ্জুদের আগে। তোমার আনসারটা কাছাকাছি হয়েছে, বাট ধরা চলে যে হওয়ার মতনই আর কি। আল্লাহ তাআলা গভীর রাতে তিনি হচ্ছে যে তাহাজ্জুদের সময় বিশেষ করে সেই প্রথম আসমানে আসে। তারপর তুমি যেহেতু গভীর রাত বলছো, সেই হিসাবে একটু কাছাকাছি ছিলা। তারপর তোমার উত্তরটা আমরা রাইট হিসেবে গণনা করলাম। তো তুমি প্রথম উত্তরটি পেরেছো, দ্বিতীয় উত্তরটি পেরেছো। প্রথম উত্তরটা তুমি পারো নাই, 2টির মধ্যে একটি পারছো তুমি। তো তৃতীয় নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেছে? টাইমটি স্টার্ট করবো, তখন বলবা। স্টার্ট। 570। শিওর নাকি আন্দাজে বললা? দেখো আমার তো সন্দেহ মনে হচ্ছে। শিওর? রাইট আনসার। তুমি 3টির মধ্যে 2টি পারছো, আর মাত্র একটি পারলেই তুমি আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে গিফটটি পেয়ে যাবা। যাকাত আদায় করা, ঠিক আছে? এটা কি? টাইম স্টার্ট করবো, তখন তুমি তোমার উত্তরটি দিবা। ফরজ কি সন্দেহজনক জায়গা থেকে বললানি? শিওর? দেখো আমার তো সন্দেহ লাগতেছে। শিওর? রাইট আনসার। যাকাত আদায় করা ফরজ, কিন্তু আমাদের ধর্মের মধ্যে এরকম মানুষ আছে যাদের যাকাত দিতে দিতে তাদের ফরজ হয়ে গেছে, কিন্তু তারপরও দিচ্ছে না। দেখ আল্লাহ তাদের হেদায়েত দান করুক। 5ম নাম্বার প্রশ্ন তোমার জন্য, যে 2 ফেরেশতা কবরে প্রশ্ন করবে তাদের নাম কি? সময় তোমার স্টার্ট করে দিচ্ছি আমি। টাইম স্টার্ট। যে 2 ফেরেশতা কবরে আমাদের প্রশ্ন করবে, ওই 2 ফেরেশতার নাম কি? টাইম আপ। তুমি পারলা না এটা। এটার উত্তর হবে মুনকার ও নাকির। আমরা তো প্রতিটা মানুষই মৃত্যুবরণ করব, তখন আমাদের প্রশ্ন করতে আসবে মুনকার ও নাকির। তো 5টির মধ্যে তুমি উত্তর দিতে পারছো কয়টা? 3টি। তো তুমি তো গিফটটি পেয়ে গেছো। এখন আশা করি তোমার লাগবে না, মনে হয় লাগবে। তো অনেক খুশি এর জন্য তুমি যে উত্তরটা দিতে পারলা।
এর আগে তো কুইজে অংশগ্রহণ করো নাই, কখনো করছো? আচ্ছা ঠিক আছে। এই আরেকটা কি, আচ্ছা এই হচ্ছে তোমার প্রাইস, তুমি যেটা আমাদের কাছ থেকে জিততে পেরেছো। তো দেখো কি পাইছো। কি বাংলা পড়ো তো বইটা? ঘটনাবলী। তো ইনসাফ ও ন্যায় বিচারের বিস্ময়কর ঘটনাবলী। দুনিয়াতে দেখা যাচ্ছে অনেকেই ন্যায্য বিচার বা মানুষদের সাথে ন্যায় বিচার ঠিক মতো করতে পারে না, ইনসাফ করতে পারে না। তাই আশা করি অন্তত তুমি এই বইটা পড়লে সঠিক একটা বিচার ও মানুষের সঠিক একটা ইনসাফ রাখতে পারবা। তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন আনবে এই বইটি। তো ভালো থাকবা এবং এই বইটা অবশ্যই নিজে পড়বে এবং এই নিজে কি শিখলে এই বই থেকে অবশ্যই ওনাদের ওই শিক্ষাটা দান করবা। ঠিক আছে, ভালো। আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? সময় স্টার্ট করে দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে তোমার উত্তরটি দিতে হবে। আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? আরশে। শিওর তুমি? রাইট আনসার তোমার আরশে আজিজে আর কি ই করে, যদি তুমি বলতে পারছো আরশে চলবে, সমস্যা নাই, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তো দ্বিতীয় প্রশ্ন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছরে নবুয়ত লাভ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছরে নবুয়ত লাভ করেন? সময় স্টার্ট করে দিচ্ছি। কত বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত লাভ করেন? 40। রাইট আনসার, তুমি তো দুইটা দিয়ে দুইটাই বলে ফেলছো, মাশাআল্লাহ। দেখা যাক তৃতীয় প্রশ্ন, তুমি কি আমার উত্তর দেখতেছো নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাসরের ময়দানে যে দাঁড়িপাল্লার মাধ্যমে পুণ্য ওজন করা হবে তার নাম কি? হাসরের ময়দানে যে দাঁড়িপাল্লার মাধ্যমে পাপ পুণ্য ওজন করা হবে তার নাম কি? সময় স্টার্ট করে দিচ্ছি। মিজান। সঠিক উত্তর, তিনটির মধ্যে তিনটি রাইট আনসার। মাশাআল্লাহ, তুমি তো সব পারবা দেখা যাচ্ছে। পাঁচটির মধ্যে তিনটি উত্তর দিতে অলরেডি তুমি তিনটির মধ্যে তিনটি করে ফেলছো। আচ্ছা, জাহান্নামের তোমার 14 নম্বর প্রশ্ন, জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের আগুনের রং কি? কালো। সঠিক উত্তর। তুমি কিসে পড়তেছ আগে আমার একটু বলো তো, আমি তো তোমার জিজ্ঞাসা করতে ভুলে গেছি। হেফসখানে। মাশাআল্লাহ, এই কারণে একদম 4টির মধ্যে 4টি পারছো তুমি, এবং খুব অল্প সময়ের মধ্যে তুমি উত্তরগুলো দিয়ে ফেলতেছ। অনেকে অনেক সময় নিচ্ছে কিন্তু তুমি সেই সময়টা নাও নাই। 5 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় কোন কাজটি ত্যাগ না করলে আল্লাহর নিকট ওই রোজা কোনো প্রয়োজন নেই? রোজা অবস্থায়, রোজা রাখছো, হ্যাঁ, রোজা অবস্থায় কোন কাজটি ত্যাগ না করলে আল্লাহর নিকট ওই রোজা কোনো প্রয়োজন নেই? স্টার্ট টাইম। তুমি রোজা রাখছো কিন্তু একটা কাজ তোমার ত্যাগ করতে হবে রোজা অবস্থায়, যদি না করো তাহলে আল্লাহর কাছে ওই রোজার কোনো দাম নাই। তোমার ভেঙে বললাম। গীবত। রং আনসার। 5টির মধ্যে তুমি 4টি পারছো, কিন্তু এই 5ম নাম্বার প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা কথা ছাড় না দিলে। তুমি যদি রোজা রেখে মিথ্যা কথা বলতেই থাকো তখন আল্লাহর কাছে এই রোজা কোনো ভাবে কবুল হবে না। তো 5টির মধ্যে তুমি 4টি পারছো। এর আগে কি তুমি কোনো কুইজ অংশগ্রহণ করছো? করো নাই? তো তুমি তো আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে গিফটটি প্রাপ্য হয়ে গেলা। এখন এই গিফটটি না নিলেও তো তোমার চলে। সবাই তো প্রথম একজন তো বলছিল নিবে না, কিন্তু পরবর্তী দেখলাম তার মন খারাপ হয়ে গেছে। এখন তুমি কি বলো এই বিষয়ে? হ্যাঁ? সমস্যা নাই। সমস্যা নাই, কিন্তু সিরিয়াস দিমু না ভাইব না, আমি কিন্তু আসলে দিমু না। শিওর? আচ্ছা ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি প্রশ্নের উত্তরটি দিয়েছো সঠিকভাবে, 5টির মধ্যে 4টি পারছো, আমি অনেক খুশি হয়েছি।
কিন্তু লাস্ট উত্তরটাও তুমি কাছাকাছি ছিলা গীবত, কিন্তু এটার উত্তরটা হবে মিথ্যা কথা না বললা। আর সেই হিসাবে তুমি তো জয় হয়েছো আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে, তো তোমার জন্য অবশ্যই গিফটটি পাবো তুমি। এই হচ্ছে তোমার গিফটটি, তুমি যেটা আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে পেয়েছো, এবং গিফটটি একটু খুলে দেখাও কি পাইছো তুমি। তো জায়নামাজটা কি তোমার পছন্দ হয়েছে তুমি যে পেলা? এটাতে কি করবা? নামাজ পড়বো। নামাজ পড়বা? দেখো কিন্তু আশা করি আল্লাহ তাআলা যে তোমার উপর রহমত দান করে, তাহলে এই জায়নামাজের মাধ্যমে কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ এই জায়নামাজই তোমার জন্য একটা কি জান্নাতের জায়গা করে দিবে। ঠিক আছে, বেশি বেশি করে ইবাদত করবা, অবশ্যই তোমার পরিবারকেও নামাজ পড়ার জন্য এই জায়নামাজটা দিবা। ঠিক আছে, আর ইসলামের প্রচার যতটুকু পারো প্রচার করার চেষ্টা করবা। এত খুশি তুমি জায়নামাজটি যে পেয়েছো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তো ভালো থাকবা এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোর মধ্যে আরো ভালো কিছু শিখবা, মানুষদেরও শিক্ষাদান করবা। আসসালামু আলাইকুম। কোন নবী স্বপ্নের ব্যাখ্যা করতে পারে? কোন নবী স্বপ্নের ব্যাখ্যা করতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? সময় স্টার্ট করে দিচ্ছি, তারপর আপনার উত্তরটি আপনার দিতে হবে। আগে তুমি হ্যাঁ বা না বলতে হবে। উত্তর কি? ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে। যাবে। আচ্ছা, তো আপনার উত্তরটি হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো এখন ব্যাখ্যা করেন যে কিভাবে দেওয়া যাবে। আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে যদি আপন ভাই বোন আর্থিক দিক দিয়ে অসচ্ছল থাকে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায়, জাকাত আদায় হবে তাদেরকে দিলে। আসলে তো হচ্ছে যে আপন ভাই বোন যদি ওরকমই আর্থিক বা ওরকম যদি থাকে, স্বাবলম্বী না থাকে আর্থিকভাবে, তাহলে নিজের আত্মীয় স্বজন বা নিজের ভাই বোনদের মধ্যে দিলেই ওটা সবচেয়ে বড় উত্তম আর কি। তো অতিরিক্ত যাত্রী ভাড়া, এটা কি ড্রাইভারের জন্য হালাল হবে? জি, অতিরিক্ত যাত্রী ভাড়া ড্রাইভারের জন্য এটা হালাল হবে? অতিরিক্ত যাত্রী হ্যাঁ বা না, আগে প্রথমে এটা বলতে হবে। নেওয়াটা অবশ্যই হালাল হবে। আচ্ছা, তো আপনার আনসারটি না। আচ্ছা, ব্যাখ্যা করুন কেন না। যেমন একটা নির্দিষ্ট ভাড়া আছে, তার থেকে অতিরিক্ত নেওয়াটা অবশ্যই তার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, রাইট, কিন্তু আপনি প্রশ্নটা একটু ভেঙে বলি। যেমন আপনি একজন বাসের ড্রাইভার, এখন আপনি হচ্ছে যে আপনার যে হেল্পার, সেই রাস্তার যে আপনি স্থান থেকে আপনার মানুষ নিচ্ছে, আপনার সিট হচ্ছে ধরেন 36টা। এখন ওই 36টা সিটের মধ্যে 36 জন আপনার যে গন্তব্য স্থান থেকে আপনি নিচ্ছেন, তারপরে মাঝখান থেকে যে অতিরিক্ত মানুষগুলো উত্তোলন করতেছেন, আপনার হেল্পার উত্তোলন করতেছে, এবং যে উত্তোলন থেকে আপনার টাকাগুলো ইনকাম হয়েছে, এই ইনকামটা কি আপনাদের জন্য হালাল হবে? আপনি তো ড্রাইভার, এখন অতিরিক্ত যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডের ব্যতিরিক্ত আপনারা মানুষ নিতেছেন। এখানে পার্থক্য আছে, যেটা সিটিং সার্ভিস ভাবে চালায়। হ্যাঁ, সিটিং সার্ভিসই আপনার সিট হচ্ছে 36টা, কিন্তু মানুষ রাস্তা থেকে মধ্যে থেকে নিতে আছে, এটা অনেকে বাস ড্রাইভার করে থাকে। সিটিং সার্ভিসে অবশ্যই এটা মালিক থেকে বলা হয়েছে সিটের অতিরিক্ত লোক নেওয়াই যাবে না। তো তারা লোক নিতেছে এবং ভাড়া নিতেছে, এটা তো অবশ্যই হালাল পন্থায় থাকে না। রাইট, যদি মালিকের অনুমতি থাকে, ঠিক আছে, নিজেদের হাত খরচের জন্য যদি বলা হয় থাকে যেন দু একজন বা মাঝে মাঝে নেওয়া যেতে পারে, বা আপনারা যদি অতিরিক্ত যাত্রী বহন করেন বা নেন, তখন যদি বলা হয় থাকে রাস্তা থেকে অতিরিক্ত যাত্রী নিলে আপনারা স্থানে এসে তারপর ওই টাকা জমা দিয়ে দিতে হবে, বা মালিকের হাতে ওই টাকাটা হ্যান্ডশেক করতে হবে, তখন আপনার ওই টাকাটা দিয়ে দিতে হবে। যদি মালিকের অনুমতি থাকে, যদি মধ্যে থেকে আপনারা লোক নেবেন, পরবর্তীতে আপনারা দিয়ে দিবেন। তো এই উত্তরটি হচ্ছে না, এবং হচ্ছে যে এটা হালাল হবে না। 4th নম্বর প্রশ্ন, একমাত্র মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়া এটা জায়েজ হবে? আবার না 10 সেকেন্ডের মতো বলতে হবে। এখানে হা বা নার উত্তর তো হবে না, তার কারণ হচ্ছে ছেলে মেয়ে যদি থাকে তো না, অবশ্যই শুধু একমাত্র মেয়ে, একমাত্র একমাত্র মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়া এটা জায়েজ হবে কিনা, হা বা না, তারপরে এটার ব্যাখ্যা দিতে হবে। সময় 10 সেকেন্ড, তাড়াতাড়ি বলতে হবে। যদি তার অন্য কোনো সন্তান না থাকে, আগে প্রথম বলতে হবে হা বা না, যে হা দেওয়া যাবে না দেওয়া যাবে না, কোনটা দেওয়া যাবে না। দেওয়া যাবে না। আচ্ছা, এখন ব্যাখ্যা করেন কেন। হাসরের 5 নম্বর প্রশ্ন, হাসরের ময়দানে কত দীর্ঘ সময় হিসাব নেওয়া হবে? কত দীর্ঘ সময় হিসাব নেওয়া হবে? কত দীর্ঘ সময় হিসাব নেওয়া হবে? একদিন।
উত্তরটি হবে 50,000 বছর। হাসরের ময়দানে কত দীর্ঘ সময় হিসাব নেওয়া হবে? 50,000 বছর হিসাব নেওয়া হবে। তো আপনি 5টির মধ্যে কয়টি পেরেছেন? 4টি পেরেছি। 4টি, একটি পারেননি। সেই হিসাবে আপনি আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে একটি গিফট পেয়ে গিয়েছেন। 5টির মধ্যে আপনি 4টি উত্তর দিতে পেরেছেন, তার জন্য আমাদের বাংলাদেশ মিডিয়া টুডের পক্ষ থেকে একটি গিফট পেয়ে গিয়েছেন। আর হচ্ছে তো আপনি বাংলাদেশ মিডিয়া টুডের কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে 5টির মধ্যে 4টি উত্তর দিয়ে একটি গিফট পেয়ে গিয়েছেন, এবং আপনি কি এতে সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমি যে উত্তরটা দিতে পারছি এটার জন্য আর কি অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তো এভাবে ইনশাল্লাহ আপনার দ্বারা আমাদের দ্বারা ইসলামের কিছুটা প্রচার হোক। কোনো মাদ্রাসা বা কাউকে হেউ বা কাউকে জাজমেন্ট করবেন না। আমাদের উদ্দেশ্যটা ছিল ভিডিওটা এরকম যে আমাদের দ্বারা না হলে এই মাদ্রাসা শিক্ষার্থীদের দ্বারা আমরা কিছু একটা শিখবো, ইসলামের কিছুটা প্রচার করব। তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে এগুলো জানিয়ে দিবেন, কিন্তু কোনো রকমভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সমালোচনা করবেন না, কারণ তাদের আমি এগুলো প্রিপারেশন নিতে দিইনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن وقضينا إلى بني إسرائيل وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله العظيم